হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি রিয়া। আমার নতুন একটা ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো। আমরাও না এখন বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তাহলে আজকের ভ্লগটা তোমাদের সাথে নিয়ে এখন থেকেই শুরু করছি। দেখতেই পারলে সকালে উঠে প্রথমে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা ভালো করে পুছে নিচ্ছি। এর আগের ভ্লগে আমি বলেছিলাম যে আমার ছেলের একটু অসুবিধা আছে, সেই জন্য আমি ভ্লগ দিতে পারছিলাম না। তো আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি আবার ভ্লগ দিতে পারবো। তো ছেলে এখন আগের থেকে একটু ভালো আছে, সেই জন্যই আজকে ব্লগটা করলাম, মানে ভিডিওগুলো শ্যুট করলাম। নয়তো একদমই মন চাইছিল না। তার আগে দেখো একেবারে বাসি কাপড় ছেড়ে না আমি জানলার মধ্যেই মেলে দিই। কেন বলো তো? এটা একদম সকালবেলা কাচি, তো তখন আর অন্য জামা কাপড়গুলো কাচি না, জাস্ট আমার বাসি নাইটিটা ধুয়ে নিই। ওই জন্য আর ছাদে যাই না, ওই জন্য জানলাতেই মেলে দিই। আর এবার সকালটা শুরু হবে। জানো তো বন্ধুরা, আমাদের মতো গৃহবধূদের সব দিকটাই একসাথে মানিয়ে চলতে হয়। আমরা যে দিকটাই দেখব না, সেই দিকটাই যেন পড়ে থাকবে। দেখো এদিকে চানাচুরটা বর কালকে এনেছে, কালকে ঢালা হয়নি, ওরকমভাবেই গাডার আটকে রেখে দিয়েছিল। তাই আজকে ভাবলাম কৌটোতে ঢেলে নিই। তো টুকটাক ঘরের আরেকটু কাজ করে ভাতটা না বসিয়ে নিয়েছিলাম। ভাতটা সবার প্রথমে কেন করি জানো তো? কারণ আমরা না সকালবেলাটা ভাত খাই। অনেকে যেমন রুটি খায়, আমার রুটিটা না খুব একটা ভালো লাগে না। ওই জন্য ভাতটা আগে বসিয়ে নিই, যেন ছেলে ঘুম থেকে উঠলে ওকে ভাতটা দিতে পারি। আর এদিকে ছেলের ইচ্ছা ছিল যে পাবদা মাছ খাবে। যেহেতু ওর শরীর খারাপ, বাবার কাছে বায়না করেছে যে আমি পাবদা মাছ খাবো। আর যখন দেখবে বাচ্চা কাচ্চাদের শরীর খারাপ হয়, তখন বাচ্চা কাচ্চারা যেটা মুখ থেকে একবার বার করে, মায়ের থেকে বেশি বাবা চেষ্টা করে সেটাকে পূরণ করার। যে ছেলে যখন কিছুই খাচ্ছে না, তাহলে যদি ওর প্রিয় জিনিসটা, ও যেটা চেয়েছে সেটা যদি ওকে খাওয়ানো হয়, তাহলে যদি একটু খায়। আর এদিকে আমি সকালের বাসি কাজটা ছেড়ে বাসি কাপড়টাও ছেড়ে নিয়েছি, তারপরে কিন্তু একেবারে রান্নায় ঢুকেছি। প্রথমেই মাছের ঝোলটা এদিকে করে নিচ্ছি। ভাতটা তো দেখলেই আমি এর ফাঁকে ভাতটা করে নিয়েছিলাম, এবার এখন মাছের ঝোলটা করে নিচ্ছি। আর আমি কিন্তু এরমভাবেই করি। দেখো এদিকে মাছটা একদিকে ভাজছি, আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলুগুলোও কেটে নিয়েছি। বলো একার হাতের সংসার, তো যতটা তাড়াতাড়ি করা যায়। আর গ্যাসের সামনে থাকতে সবসময় কোন মেয়েই বা চায় বলো? কিন্তু কি করব, থাকতে তো হবেই। সবটাই যেহেতু আমাদের একা হাতে করতে হয়, সেই জন্য এদিকে মাছগুলো আগে ভেজে নিচ্ছি, এদিকে আলুটাও কেটে নিয়েছি। আর এদিকে দেখো মশলা করার জন্য টমেটো, লঙ্কা, জিরে, আমরা যেহেতু সব কিছুতে পেঁয়াজটা খাই না, ওই জন্য পেঁয়াজ কিন্তু দিইনি। আর একটু আদা, এই দিয়েই কিন্তু মশলাটা পেস্ট করে নেব। আর ওইদিকে কড়াইতে কিন্তু মাছ ভাজা এখনও চলছে, জানো তো। সকাল সকাল যদি রান্নাটা হয়ে যায় না, তাহলে মনে হয় ঘরের যেন সব কাজই হয়ে গেল। ওই জন্য যেই দিনকে অনেকটা সকালে উঠি, আগে বাসি কাজটা ছেড়ে বাসি ঘরটা পুছে তারপর রান্নাটা বসিয়ে নিই। জানো তো, তাড়াতাড়ি রান্না হয়ে গেলে তারপর সারাদিন টুকটাক, মেয়েদের তো কাজের শেষই নেই। আর কোনো মেয়ে যে কাজ পছন্দ করে না এরকম যেন হয়ই না। মানে রান্না হয়ে গেলেও তারপর ঘর গোছানো, এই সমস্তগুলো তো টুকটাক মেয়েদের থাকেই। তো এইদিকে দেখো মশলাও করে নিয়ে চলে এসেছি, মশলাটা কষাচ্ছি। আর আমাদের একটা বড় সমস্যা কী জানো? আমার বর না কোনো মাছ খায় না, শুধু একটু ইলিশ মাছটা খায়, আর কোনো মাছ ও ছুঁয়েও দেখবে না। সেই কারণে আমাদের জন্য মাছ করলেও বরের জন্য আলাদা কিছু না কিছু একটা করতেই হবে। কিন্তু এটা ঠিক যে ওর খাওয়ার আবার কোনো মানে প্যাকনা নেই যাকে বলে, মানে যে এটা করে দিতেই হবে বা ওটা করে দিতেই হবে, এমন কোনো ব্যাপার না। দেখো প্রত্যেক দিন তো ডিম খাওয়া, এই এত গরমের মধ্যে প্রত্যেক দিন যে ডিম করে দেবো সেটাও হয় না, আর মাংসও যে প্রত্যেক দিন হবে সেটাও সম্ভব না।
সেই কারণে না ও নিরামিষই খায়। নিরামিষ বলতে হয়তো একটুখানি ডাল করলাম, সাথে একটুখানি পটলের তরকারি। তো কালকে পটলের তরকারি করেছিলাম, আর কয়েকটা পটল রাখা ছিল, একটু বেশি করেই পটল নিয়ে এসেছে। তো ও বললো আজকে আর তরকারি করতে হবে না, আজকে একটুখানি পটল ভাজা করো। তো টক ডাল দিয়ে পটল ভাজা দিয়ে খাবে, এটাই ও বলে গেছে। আমি বললাম যে ঠিক আছে। তো সেই কারণে ওইদিকে দেখো মাছের ঝোলটা ফুটছে, আর এদিকে পটলগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। জানো তো, এখন না এমন হয়ে গেছে যে যদি রোজ ভিডিও দিতে দিতে এমন হয়ে গেছে যে যদি তোমাদের একদিন ভিডিও না দিই না, তোমাদের সাথে একটু কথা না বলি, মানে মনটা যেন কেমন একটা লাগে, ভালোই লাগে না। জানি আমার ভিডিওগুলো সেরকম বেশি লোক দেখেও না, হয়তো 50 জন দেখলো বা 100 জন দেখলো। তবুও আমি বলতে চাই, যারা যারা আমার ভিডিওগুলো এখনও পর্যন্ত দেখছো, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তো তোমরা কিন্তু একটা কমেন্টস করে জানাতে পারো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোন কোন বন্ধুরা আমার ভিডিওগুলো ডেলি দেখে, এবং আমার ভিডিওগুলো তাদের ভালো লাগে কি লাগে না সেটাও বুঝতে পারবো। আর এদিকে দেখো পটল ভাজাটা এই অন্য কড়াইতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমটা কেটে নিচ্ছি। সত্যি কথা বলতে কি বলতো, এই গরমকালে না আম ডাল হলে আর কিছুই চাই না, মানে পাতলা করে আম ডাল সত্যিই ভাল লাগে। আর এই ঘটিতেই কিন্তু আমি ডাল সেদ্ধ করি, জানো তো। ভাতের মধ্যে ডালটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলে না একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, জানো না। ওই জন্য আমার আলাদা গ্যাসও আর খরচা হয় না। যাই হোক, ডালটা এদিকে সেদ্ধ হয়ে গেছে, আমি একেবারে এই আমটা দিয়ে ডালটা একেবারে ফোড়ন দিয়ে দেবো। তাতে কি বলো তো, একটুখানি ফোটালেই, আম তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, মোটামুটি 5-10 মিনিট ডালটাও ফুটবে, ওর মধ্যে মধ্যে আমটাও হয়ে যাবে। দেখো এদিকে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, এবার ডালটা দিয়ে দেবো। আমি জানো তো এইরমভাবেই ডাল দিই, মানে প্রথমে এক হাতা করে একটু একটু করে তুলে প্রথমটা দিয়ে নিই, তারপর পুরোটা ঢালি। একবার আমার কী হয়েছিল জানো না, তখন বিয়ের প্রথম প্রথম আমি অত তো বুঝতাম না, এরকম তেল এত গরম হয়ে গেছে, আর তার মধ্যে যেই ফার্স্টে ডালটা হাত দিয়ে দিয়েছি না, পুরো ঝাঁজটা আমার হাতের মধ্যে লেগে, মানে বাটিটা ওই কড়াইয়ের মধ্যেই উল্টিয়ে সব ডাল ঢাল পড়ে গেছিলো, মানে আর আমার হাতেও প্রচুর পরিমাণে লেগেছিল। তারপর থেকে আমার মা এটা বলেছে যে তুই প্রথমে হাতা দিয়ে একটুখানি কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে নিবি, তারপর পুরোটা দিবি, তাহলে কি বলো তো, হাতে না আর এরকম গরম তাপটা লাগে না। তোমরাও এরকম করো, হ্যাঁ, যারা যারা তোমরা আমার ভিডিওটা দেখছো, তারা এরকম করো, দেখবে এতে একটুও হাতে ভাপ লাগে না। আমরা তো গৃহবধূ বলো, আমাদের তো এরমভাবেই কাজ করে চলতে হবে। যে যে টিপস জানে সে সেটাই শেয়ার করবে, কেন কি আমরা হচ্ছে কি সবাই বন্ধু, তাই না বলো। আর এখন রান্নাবান্না কিন্তু মোটামুটি কমপ্লিট, রান্না কমপ্লিট করে স্নান করে দেখো একেবারে স্নান করে চলেও এসেছি। আর ওদিকে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, কারণ ওর সামনে পরীক্ষা, জানো তো। ও না দুটো পরীক্ষা দিতেও পারলো না, এত শরীর খারাপের জন্য ওকে আমি ফার্স্ট দুটো পরীক্ষা দেওয়াতে পারলাম না। কিন্তু মেন যে পরীক্ষাগুলো সেগুলো ইচ্ছা আছে দেওয়ানোর। এবার শরীর আগে ভালো হবে, তারপর তো সব কিছু বলো। আর এদিকে দেখো স্নান করে আমি পুজো দিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, সকাল থেকে পুরো দুপুর অবধি আমি কীভাবে রান্নাবান্না করে ঠিকভাবে গুছিয়ে সব কাজ করি, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। আর তোমাদের আমার কাজকর্মগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আমি তোমাদের কমেন্টসের কিন্তু সত্যি বলছি আশায় বসে থাকবো। যাই হোক, রান্নাটা একবার দেখিয়ে দিই। এদিকে টক ডাল করেছিলাম, এদিকে পাবদা মাছের ঝোল, আর এদিকে পটল ভাজা। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো।